আমি মাঝে মধ্যে ভাবি 3 লক্ষ মসজিদ, ইমাম, খতিব, পেশ ইমাম, ওয়াজ, নসিহত, তফসির, সেমিনার, সিম্পোজিয়াম, কই অপরাধের মাত্রা তো কমছে না, কই কমছে না তো। এই যে ডিআইজি মহোদয় বললেন বাবার হাতে তার মেয়ে দর্শিতা, এই দুঃখ আমরা কোথায় রাখি? কোন দেশে বাস করি আমরা? আমরা ছাড়াও পৃথিবীতে আরো মানুষ আছে তো। আমরা তো পুরো ওয়াস্ট পিপল। যেই শিশু কন্যাটি নিরাপত্তা বাবার কাছে নাই, এই সমস্ত কলাপস করবে। পৃথিবীর বহু দেশ আছে, জেলখানা নাই, নেদারল্যান্ডে নাই, আইসল্যান্ডে নাই, তারপরে নরওয়েতে নাই, সুইজারল্যান্ডে নাই, কারাগার নাই। অপরাধী নাই, আপনি কারাগার পাবেন কোথায়? আমি 2-3 দিন আগে চট্টগ্রাম সেন্ট্রাল কারাগার পরিদর্শন করেছি। 5,500 কয়েদি গাদাগাদি করে থাকে, মহিলা, খুব বেশি বয়স হয় না, 30 বছর, কোলে বাচ্চা। ডিএজি মহোদয় প্রিজনও ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম তোমার কি অপরাধ? বললো আমি শাশুড়িকে মেরে ফেলেছি। তো তোমার শাস্তি? বললো যাবজ্জীবন। পুরো 4 তলা বিল্ডিং, গাদাগাদি করে পুরুষ, জেলখানাতে জায়গা নাই। আমার সময় থাকলে, আমি তো ডিসি মহোদয়কে বলেছিলাম, সময় করতে পারি নাই, কালকে আমি ফ্লাইট মিস করেছি, আজকে আমি একটু খুলনা কারাগার দেখতে যেতে চেয়েছিলাম। যাক, আমি আবার আসলে আবারও খুলনা সেন্ট্রাল কারাগার আমি পরিদর্শন করবো ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি যে কারাগারের ভিতরে আলেম ওলামাদের মাধ্যমে কোরআনের মেসেজ, হাদিসের মেসেজ, ইসলামী তালিমের মেসেজ যেন কারাগারের ভিতরে করা যায়, যাতে রুমের ভিতরে তারা নামাজ আদায় করতে পারে। মসজিদ দিলে অসুবিধা আছে, কারণ সূর্য ডুবার আগে লকাপে ঢুকতে হয়, সূর্য উদয় হলে বের হবে, তো নামাজ তো জামাতে পড়ার সুযোগ নাই। আর একসাথে পড়লেও মব তৈরি হতে পারে। একসাথে যদি আপনি 300-400 মানুষ নামাজ পড়ে, এরপরে যে স্লোগান দিয়ে তালা ভাঙে, তো জেলখানার অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা রুমে রুমে, হিন্দুদের জন্য একটা কক্ষ, মুসলমানদের জন্য একটা কক্ষ, নামাজের আমরা ইসলামিক ফাউন্ডেশন করে বই দেবো। হারাম শরীরের ভিতরে ঢুকলে এই শরীর বেহেশতে যাবে না। দারুল আরকাম কাজ চলছে, খুব তাড়াতাড়ি হবে। বকেয়া বেতন সহ দেবার আমি চেষ্টা করব। টাকা তো আমার হাতে নয়, টাকা অর্থ। এটা প্ল্যানিংয়ে 500 হয়, একনাকে 500 হয়। আমরা একনাকের মেম্বার। আমি এই দিন পরিকল্পনা উপদেষ্টাকে বলেছি, স্যার এগুলো হুজুররা মাঠে ময়দানে দিন ধর্মের কাজ করছেন, এদের সামান্য বেতন আপনি আটকাইয়েন না। আশা করি আমরা পারবো, অতএব আমরা তাড়াতাড়ি করে নেব। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, এটা আমরা 1 মাসের মধ্যে গ্যাজেট করে দেব। আমাদের একটা কম্পিটেন্ট অফিসারদের একটা দল কাজ শেষ করে ফেলেছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতন ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছি। সরকারি মসজিদ বেশি নাই, সবগুলো বেসরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত কর্পোরেট মসজিদ। তো আমরা ওখানে একটা নীতিমালা করছি। খুলনা বিভাগের মধ্যে, খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয়, উপজেলায় হবেন অভয়নগর, এই সমস্ত জায়গায় হবেন ইউনো মহোদয়। বেসরকারি, আমার বাবা একটা মসজিদ দিয়েছেন, এটা আমি চালাই, এটা বেসরকারি। আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা, আমি ইমামকে বেতন দিই না, সম্মানজনক বেতন দিই না, তাকে বোনাস দিই না, তার থাকার ব্যবস্থা করি নাই। আমরা নীতিমালার ভিতরে এটা লিখেছি, মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন, এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয়ের সহযোগিতা নেবেন। যে এখানে লক্ষ টাকা আপনার ফান্ডে জমা আছে, লক্ষ লক্ষ টাকা, আপনি বেতন দিচ্ছেন পুয়ার স্কেলে, কেন ভালো স্কেলে বেতন দেন। এবং ইমাম নিয়োগ, ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে। মসজিদের সভাপতির ইচ্ছা হলো নামাজ পড়াও, সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও, এভাবে যেন না হয়। চাকরির জন্য একটা মিনিমাম নিশ্চয়তা থাকে। এটা আপনি বেসরকারি মসজিদ চালালেও আপনি এদেশের নাগরিক, এদেশের অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে মানতে হবে। আমরা নীতিমালা করে দিলাম এবং এটা বাংলাদেশ সরকার গেজেট করে দেবে।
জেলা প্রশাসক আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সংযুক্ত করেছি এবং প্রয়োজনে আপনি কোনো মসজিদের মুতুয়াল্লি যদি আপনার হক থেকে আপনার বঞ্চিত করে আপনি আদালতে দাঁড়াতে পারবেন এবং আমাদের এই প্রস্তুতকৃত নীতিমালা আপনাকে আইনি সহযোগিতা দেবে। এটা আমরা অতি সত্তর 1 মাসের ভিতরে গেজেট করে দেব। কর্জে হাসানা আমরা গেল অর্থ বছরে 4 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে কর্জে হাসানা দিছি, ক্ষুদ্র ঋণ বিনা সুদে।